والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلوات الله وسلام عليهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيماهم في وجوههم من أثر السجود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. हर वक्त मेरे सर में है सौदाए मदीना, दाइम है मेरे दिल में तमन्नाए मदीना. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली. माया में नार खुले एलेन पूर्णिमारी ध्रुव तारा আসমান জমিন দন্ন হইল খুশিতে ভুবন মাতোয়ারা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি. या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह. मेहराजे जन खुदर हबीब नबी कमली वाला গভীর রাইতে বুরাক চড়ে জানারশে মোয়াল্লা. ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ. আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিয়রে ওগো আপনারে দেখিব নয়ন ভরিয়া. ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ मरहबा मरहबा दोनी
জওয়ানি বৈরাতি জান সব রোহানি पीछे पीछे पीर जिलानी पीछे पीछे पीर जिलानी आगे कमली वाला या रसूल अल्लाह या रसूल अल्लाह ननकिर मन की राशिया सोल करबेन बसाइया दियो गनबीजी परदा उठाइया ओगो करिब सालाम आपनारे करिब सालाम कदम दरिया या रसूल अल्लाह या रसूल अल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह बंदाया सो बंदगी नहीं बदहालते जिंदगी बंदायाची बंदगी नहीं बदहालते जिंदगी हेलाय हेलाय दिन काटाइलाम आखिरातेर उपाय की ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा रहमतेर बाताशे अल्लाह जमीन रे रजे शीतल रहमतेर बाताश दिया जमीन रे करी देव शीतल असहाय बनिया दमे कर्मे আমরার হইব বলে লা ইলাহা লা ইলাহা আসমানি জমিনি যত গজব আমরার মাতার উপর দূর করিয়া দাও গো আল্লাহ তোমার দয়া রন জরলা ইলাহা আমার গুনার প্রভাব দিও না কলিজার আওলাদের উপর আমার গুনার গজব দিও না আমরা আওলাদের উপর নিরাপদে রাখিও আল্লাহ তোমার মেহের নজর লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ
অপরাধ করিয়াছি বারি আমি বেশমার আল্লাহ অপরাধ করিয়াছি বারি আমি বেশমার আল্লাহ ধুলির ধরায় মাফ করিয়া ধুলির ধরায় ক্ষমা করিয়া রাখো দয়াল পরওয়ার আল্লাহ 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 গজব দিয়া দিও না আল্লাহ ও বাগির মরণ আল্লাহ গজবে দিও না আমারে ও বাগির মরণ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামে করি গোলামে এই রোদন আল্লাহ 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 ইজ্জত হরমত বাঁচাইয়া রাখো কুলমান আল্লাহ ইজ্জত হরমত বাঁচাইয়া রাখো কুলমান আল্লাহ মুসাফির দুনিয়াতে মুসাফির দুনিয়াতে শান্তি মুদদ করদান আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দিল কোলি বড় জিকির লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, সম্মানিত ইমাম সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি উস্তাদুল মুহাদ্দিস আল্লামা আব্দুল মুনাইম সাহেব, সাহেবজাদা মঞ্জুল আলী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি সাহেব, পত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য আলিম হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব রঙ্গাপুরি হুজুর, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী সাহেব, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, মুআজ্জাজ মেহমান মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব, সম্মানিত ইমাম সাহেব হুজুর, মুআজ্জাজ মেহমান মাওলানা হাফিজ মুজিবুর রহমান সাহেব, সম্মানিত ইমাম সাহেব হুজুর, মাওলানা সামির আলী সাহেব, সম্মানিত ইমাম সাহেব হুজুর, বৃহত্তর রঙ্গাপুর এলাকার উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ান, যুব সমাজ, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী, সর্বস্তরের সর্বমহলের মুসলমান, ইমাম মুয়াজ্জিন আসাতাজায়ে কেরাম, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক শ্রমিক ছাত্র দিনমজুর, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, মাইকের অপারেটর, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, সর্বস্তরের মুসলমান সবাইকে জানাই আসসালামু আলাইকুম।
আল্লাহ তাআলার লাখ শুকরিয়া। এই এলাকায়, এই গ্রামে, এই জান্নাতি বাগানে, এই ঘন কুয়াশা প্রচন্ড শীতের মাঝে আল্লাহ নবীর দরদ আল্লাহ অন্তর আপনারা দিয়া এই মুবারক মাহফিলে এই পর্যন্ত বসিয়া থাকার মন মানসিকতা আর তৌফিক আল্লাহ পাকে দান করলা, বলি আলহামদুলিল্লাহ। বানাইলা আল্লাহ মানুষ, দিলা আল্লাহ ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয়। আর কত ধর্ম দুনিয়ায় জাতে বেজাতে কত ধর্ম, তারই মধ্যে আল্লাহ আমরা মুসলমানের ঘরে নির্বাচিত করলাম। মা এবং বাবার মাধ্যমে আল্লাহ পাকে এই দলির দোরায় পাঠাই অসংখ্য নিয়ামত দিয়া ছাড়িয়া দিয়া ঘোষণা দিলা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও মানুষ জাতি তোমরা সেরা হোক। আলহামদুলিল্লাহ, সকল জাতির মধ্যে ঘোষণা হইছে আমরা সেরা। আল্লাহ পাকে পারছে অঙ্গে প্রত্যঙ্গে জুড়ায় জুড়ায় গঠন দিয়া, টাইট দিয়া, ফিট দিয়া কি সুন্দর রূপে একটা মানুষ আল্লাহ বানাইছেন। হোক সুবহানাল্লাহ। মুখ দিয়া মাতি জিফরায় যদি হয় ও ঠোঁট, আমি 10 দিনের লাগি এতে খাবো আমাই জিয়া তোমার লগে আর নাই। ঠোঁটর ক্ষমতা নাই মুখটা কি মাত বার করা। ঠোঁটে যদি হয় ও জিব্বা, আমি 3 মাসের লাগি পেনশন হয়ে আর কি তোমার লগে আমি আর নাই। জিব্বার ক্ষমতা নাই মাত বার করা, না আছে? চৌকে যদি হয় ও আদম তুমি আমারে সাতাইও না, আমি কয়েকদিনের লাগি মুজি যাই আর কিছু আরাম করতাম, আর ক্ষমতা নাই বদন শক্তি চলা। এমন একটা অঙ্গ নাই যে অঙ্গ দুর্বল হয়ে গেলে আমরা চলা যাইব। প্রত্যেকটা 14 তলা রসু গাড়ি চালায় 2 চাকায় সুজন বন্ধু হয়। দেখো কি পাটে পাট দিয়ে আল্লাহ পাকে কৌশলে বানাইলা আদম তন রে মানবগণ, কৌশলে বানাইলা আদম তন। কিভাবে অপরূপ কারিগরি দিয়া আল্লাহ চালাইরা কি টকবকে নৌজওয়ান, কি পাজরে শক্তি, বাহুতে বল, এত সুন্দর মানব, কি সুন্দর মাথার মধ্যে চুল, তারই মধ্যে ভ্রু, এর বাদে 2 ঠোঁট, তার উপরে নাক, 2 ছিদ্র, 2 খান, কে যেন সুন্দরের পশরা অঙ্কন করে দিয়েছে। হোক সুবহানাল্লাহ। এর বাদে হই যায় অত মায়ার যৌবন, এত সুন্দর স্মার্ট ফিটনেস চেহারা, কমল থক মসৃণ, দেখতে দেখতে সোনার যৌবন হই তাকি হই চলে যায়, চামড়া কুচই যায়। ফরবাসী রে ওদন গৌরা, ও তুমি ফরবাসী ওসারের জীবন। সারাই নবী দেশ আইছি আমরা, কেউ এই দেশ আমরা আপন দেশ নাই, আমরা সকল প্রবাসী। ওসারের জীবন মূল্য হইব, সার হইব যদি আমল ইমান গঠন করিয়া যাওয়া যায়। তে মানুষ হইয়া আইসি আল্লাহ হইয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও মানুষ জাতি সেরা। বালা কামে নিয়োজিত থাকতাম, বালা পরিবেশে নিজের বেটায় দুর্গা পূজা গিয়া বক্তব্য দের পর আল্লাহ পাকল্লাহ শুক্রিয়া, আপনার তোর ধর্মীয় অনুষ্ঠান আমার আল্লাহ তাআলা এইবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো তার আলহামদুলিল্লাহ এখানে হুসনি আল্লাহর গেছে। তে ধরিল সুদর কাগজ, ব্রাকর কাগজ, টেকা আনছে শুধু, আর তোমার লাখো আমি অত দিয়া যাই না, কাগজপত্র করিলা ও কাগজ বালিশর তলে তুই আর আইত হতিয়া কর আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। তো তার এখানে কবুল হইব আল্লাহর কাছে। এর বাদে ফায়খানাত বইয়া ফরেজ গাড়ি তুমি করতে 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 ফায়খানাত বইছো, ফায়খানা করে পেশা করে না বইয়া সুবহানাল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ, এখানে নিষেধ কেন হইতে নাই। তে ওখন হয় ফুয়ার বউ নাই, নিজের ফুড়িরে লইয়া কলেজর বানা দিছো মোটরসাইকেলের ঘরে করিয়া, সেও না তোমার যাওয়া লাগবে। রেশমি সুতার কাপড় দিন দিয়া ফুয়া ফুড়ির ফাতলা কাপড় সারা অঙ্গ দেখের মানুষে গাড়ি বইছো ওলার মাথা তোমার দিয়া, নিজের ফুয়ার বউ কান্দাত সারা শরীর দেখা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ই খামাইব নি গজব তোমার লগে, গজব তোমার লগে সুবহানাল্লাহ খামাইব নি, খামাইতো না। তো আল্লাহ কয় ন বন্দা তোমারে মানুষ বানাইলাম, যদি বান্দর বানাইতাম, যদি হাইওয়ান বানাইতাম, যদি শ্রীগাল বানাইতাম, যদি শুকর বানাইতাম, কত জাতের হাইওয়ান বানাইছি, তারই মধ্যে তোমারে আমি আশরাফুল মাখলুকাত সেরা জাতি হিসাবে নির্বাচিত করছি। সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার বান্দা যে
আমার ভক্ত যে, আমার আশিক যে, আমার গুলাম যে, আমার মুমিন যে, আমার বান্দি যে, তার চেহারার মাঝে চিহ্ন ফুটিয়া উঠবো। কিভাবে? মক্কায় আল্লাহর নবী যে নবী হইয়া আইসো এখনো কেউ জানছে না। মক্কার ময় মুরব্বী দেখি দেখি আল্লাহর হাবিবে দাওয়াত করছেন কয়জনকে। চাচারে ইয়া হইলে ও চাচা আবু তালিব রে, আজকে মক্কার ময় মুরব্বী কিছু আমার ঘরে আনিয়া তুরানো খাওয়ানি লাগবো বলে কোনো সুবিধা নেই। তে উমর ইবনুল হিসাম মক্কার গভর্নর সিনচন্নি হে আবু জেহেল। আবু জেহেলের অরিজিনাল নাম হইল উমর ইবনুল হিসাম, হিসামের পুত্র উমর। আর জ্ঞান তাহার কারণে তার উপাধি আছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের পিতা। আর বাদে গুস্তাকে রসুল, দুশ্মনের রসুল হওয়ার কারণে তার নাম লাগছে আবু জেহেল। এর লাগিয়া দেখুকা মক্কার গভর্নর, অথচ তার বাড়ির সৌদি সরকারে পায়খানা বানাইছে। হাজি সাহেব ও দুনিয়া থাকি জায়গা ওনার পেশাব পায়খানা হবে। তে আল্লাহ কত দয়াল দরদি, 25 জন মানুষ ডাকিয়া নিয়ে খানা বানা খাওয়ার আগে আল্লাহর হাবিবে উঠিয়া কইলে, আপনাইতে আমার চারিত্রিক একটা সার্টিফিকেট দরকার। বলে কিটা? বলে আপনার আর জানা মতো আমি সিটার নি, টাউট নি, বাটফার নি, বদমাস নি, লুচ্চা নি, মদুরি নি, তাসরি নি, জোয়ারি নি, গাইচুরি নি। সারা মক্কার প্রবীণ মুরব্বী হলে হইলা ইয়া আল্লাহ ইতা কইয়া শরণিন্দা করি না রে বা মুহাম্মদ তুমি। আমরা জানা মতো তোমার মতো মানুষ আসমার তলে জমিনের উপরে আর নাই। এর বাদেও যেহেতু আবুল হিসাম, উমর ইবনুল হিসাম অর্থাৎ আবু জেহেল মক্কার গভর্নর, আমরা সারার তরফ থাকি আপনি আপনার বাতিজার একটা গুণগান কইয়া দিলাম। আবু জেহেলে কইল, ও বাতিজা মুহাম্মদ, কিতা মাত্রা তুমি আর কিতা বুঝাইরা? সূর্য থাকি তুমি দামি কান হইতে ঠগই জীব, পূর্ণিমার চাঁদ থাকি তুমি দামি কান হইলেও ঠগই জীব। তো ওখান হইতাম পারে কিয়ামত পর্যন্ত যতই বনই আদম আদম সন্তান একবার সারার মাঝে তুমি সেরা। বলিতে তো আপনারা সাক্ষী দিলেই লাইবালা মানুষ, তে তো আশা করা যায় আপনারাও সাক্ষী দিলে। আমি সারাই আপনারা সাক্ষী দিলে আমি তো বলিলাম উত্তম। তে আমি উত্তম মানুষই আপনারা মক্কাত আমার মই মুরব্বী আপনারা কথা গান হইরা, আপনারা যে মাবুদর পূজা করলা, যে মাবুদর নাম লইরা, ই মাবুদর সামনে নিয়ে খানি দিলা, অথচ মাবুদর দেওয়া খানির উপরে মশায় মাছিয়ে বেনবেনি করে, যে মাবুদে তার সামনের খানি থাকি মশাটা তাড়াইতে পারেন না, ই মাবুদর গুলামি হইয়া লাভ আছে। কি কৌশল করছেন? লেট মেক পলিটিক্স ডিফিকাল্ট। কি হিকমত করছেন আল্লাহ রাসূল। তারা তাই যুগ, কোন ইউনিভার্সিটিতে পড়লো, কোন স্কুলে পড়লো, কোন শিক্ষা নাই, কোন বিদ্যা নাই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই ফরমানিটি, এত জ্ঞান শিখলো হতো। যেমনি আল্লাহর হাবিবে কইছেন এই কথা, সাথে সাথে আল্লাহর হাবিবে উঠিয়ে কইলা আবু লাহাবে গাল দিলেইছে, তাব্বাকাল্লাহু ইয়া মুহাম্মদ। গালিতে গালিতে আল্লাহ নবীর গোর ছাড়িয়ে তারা গেছে। আল্লাহ কইলা, ও আমার হাবিব, তোমার মনে তো কষ্ট আইব, এই বেতমি জলে তোমার গালিয়া তোমার করতে বাড়িয়া গেছে। আমি এমন এক গাইল দিয়া পৃথিবীর 200 কোটি মানুষ, বর্তমানে 600 কোটি, 200 কোটি ধরি লোক, তারই মধ্যে মুসলমান অন্তত অনুমান 700 কোটির মাঝে 200 কোটি তো মুসলমান আছেন নাকি? এখানে কমিল। 200 কোটি মুসলমানে প্রতিদিন দেখো কতবার গাইল দেব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওকে সুবহানাল্লাহ। তুমি আমার হাবিবে তুমি গাইল দিয়ে গেছো, আমি এমন গাইল দিলাম আবু লাহাবরে, যে আবু লাহাবে তোমারে কইছে মিথ্যাবাদী, আবু লাহাবরে গাইল দিলাম, তার দয়া আর ধ্বংস হয়ে যাও, তার জানমাল ধ্বংস হয়ে যাও, কমরা আতো তার বহু ধ্বংস হয়ে যাও। ওকে সুবহানাল্লাহ। গাইল দিয়া শেষ কি মুখা চাই, কিয়ামত পর্যন্ত এই গাইলটা অব্যাহত থাকবো। আর আল্লাহ এমন ভাবে মারমুজিল্লতি দিয়া দয়াত হোসাইয়া সর্বাঙ্গ হোসাইয়া মানুষ যাতে গিন্দাইয়া কাছে যায় না, পাথর দিটাইয়া দড়ি দি টানিয়া লুন্ডা মুন্ডা করিয়া মাসে গাতো ফলাইত। ওকে সুবহানাল্লাহ। আবু জেহেলে চিঠি লেখা আরম্ভ করে দিল পৃথিবীর কোন মুসলিম বাদশাহ হয়ে গেছে। করছে কি তার পয়লা আল্লাহ হাবিবর গুণ লেখছে। তাই বড় বিশ্বাসী, তাই বড় আলামিন, তাই হাসা মাতুন, তাই নিসা মাতুন না, তাই বড় দরদি, তাই মানব কল্যাণে খামরতা হইয়া হইয়া সারা পৃষ্ঠা শেষ সামান্য রয়েছে। ওখন নিচে লেখছে যে মাথার দুস্তরি লেগছে, বাপদাদার ধর্ম বাদ দিয়া আমরা লাত মানাত অজ্জা হুবল দেবতার পূজা করতাম, এটা সারা বন্ধ করিয়া এখন হয় নামাজ পড়তাম। সিটি চতুর্দিকে ছাড়া আরম্ভ করছে, হইল গেছে কি রোম, রোমার বাসা গেছে বর্তমান ইটালি, বর্তমান ইটালি, যে ইটালি অর্ধ পৃথিবী শাসন করছে। তে রোমার বাসা এই সময় আছে হিরাক্লিয়াস, গেছে তার কাছে চিঠি। আবু জেহেলকে হলে চিনে, এই সময় সৌদির মক্কা ইয়ে করতো, সৌদি অধ্যুষিত যত এলাকা আছে মক্কায় চালাইতো। মক্কার তো গভর্নর আবু জেহেল,
আবু জাহেল গেছেন, তারা চিন্তা করলো যে তার নিজের গুরুর মানুষ, তার নিজের বাতিজা, আবার দেখি রিপোর্ট দিল ধর্ম মানুষের ত্যাগ করাইলি, আবার দেখি সারা গুণগান, অথচ নিচে দেখি আবার দোষ উফরে গুণ একেবারে সারিয়াও দেওয়া যায় না। 40 জন মানুষ রেডি করলো হিরাক্লিয়াসের ওমর বাদশায়, হইল মক্কায় যাও, গিয়া যাইতে 1 মাস আইতে 1 মাস, আর মুহাম্মদের খান্দাত 1 মাস, 3 দিনে এখানে বালা করিয়া গবেষণা করিয়া একটা রিপোর্ট লই আমার কাছে অপরে চিন্তা করবো কিতা করা। 6 মাসের সময় দিয়া 3 মাস, এরা আইছে 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস, 6 মাস যায়, খবরও নাই। এই 40 জনের মা বাপ ভাই বিরা ধরে ইটালিতে আরম্ভ করছে আন্দোলন। বাদশা হিরাক্লিয়াস, তুমি স্বৈরাচার, তুমি খুনি। নিজের বাতিজা চিঠি লেখছে মুহাম্মদের বিরুদ্ধে, ও মুহাম্মদের ভালো ইবো হইতো না, সন্ত্রাস, আমরা মানুষ তুমি মারাইছো, আমরা মানুষ তুমি নিয়ে দাও। আরো আগুন জ্বলে গেছে, আরম্ভ হয়েছে মিছিল। এখন বাদশা হিরাক্লিয়াসে জান বাঁচাইতে বলে 10 জন আরো রেডি করছে। কয়জন? 10 জন। হইলো যাও চাই তোমরা মক্কা, পয়লা তোমরা গিয়া দেখিও আশেপাশে কোনো কারণ নয়া 40টা কয়বর আছে, কয়বর যদি দেখতে বুঝিলি ওরা মরে গেছে, তোমরা জান বাঁচাইয়া আইও, পরে চিন্তা করো না। এরা 10 জন গেছে, গিয়া সারা মক্কা শহরে না ই কয়েক মাসের মাঝে কোনো মানুষ মারা গেছে। সুবহানাল্লাহ, বলিতে তো এরা জিতা আছে, এরা পাওয়া যায় কেন? খুঁজতে খুঁজতে, অথচ তারা খান্দা ভাই দিয়ে এরা আয় যায়, তারা চিনে না। 2 জন রে ভাইছে, ভাই বলে ভাই রুমের বাদশা হিরাক্লিয়াসে 40 জন মানুষ হটাইছিল মুহাম্মদ সম্বন্ধে তথ্য নেবার লাগি। এরা তোমরা দেখছো নি বলে, আমরাও তুই 40 জনের লোকের 2 জন রে শুনি না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালাদের চিহ্ন, আল্লাহ ওয়ালাদের চিহ্ন তাদের অঙ্গেই প্রকাশ হইয়া যায়। এই লম্বা দাড়ি, এরা আইসিল হাফ প্যান্ট ভিন দিয়ে এখন সারা অঙ্গ করিয়া, এরা আইসিল ক্লিন শেভ দিয়ে এখন এইভাবে দাড়ি মাথায় পাকড়ি হোক। সুবহানাল্লাহ, নবীর ভক্ত আশিক হইয়া তারা সুন্নত আছে। এটা হইল কি শেখা সুন্নত। শেখা সুন্নত বুঝেননি আপনার? বাপ ড্রাইভিং করে তো ফুয়ায় স্কুল কলেজ ওড়িয়ে দাঁড়িয়ে রাখিছে, 25 বছর বয়স, তোর আবার দাঁড়িয়ে রাখার সময় গেল মা ঘুরে বেটা, তোর বাবা বসা ভালো, তুই দাঁড়িয়ে রাখিলেও তো ঠিক হইল। মায়ের ভাবে যাই না, মায়ের ভাবে বাল্লা খাম তাই ভুয়ারে ওরাই দেয়। এখন শেখা মাইমুর ব্যবস্থা নেই, ফেম করছে করিয়া চেক খাই দিছে। এর আগে ক্লিন মারতো, আর চেক খাই ওখান দাঁড়িয়ে রাখিছে। এটার করে শেখা শুননা। যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের যুবক যুবতীর আল্লাহ এক হায়াত দোকা বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু তোমরা আগুন নিবা ভাইয়া, তোমরা মা বাবা ছাড়িয়া আইছো, ইটালিতে আগুন জ্বলে, রুমর বাসার উপরে কোন সময় লিব বলে আও যাই মুনে আগে জাল আইলা, যেমন আমরা ভাইলা জিতাতে আমরা জাল লাগিয়ে আইছি, তার একবার দেখি আও। এই দর্শন গেছে কি আল্লাহ রবিবর লগিয়া মুসাফা করছে, খালি আত মিলাইয়া কলিমা পড়ে, আত মিলাইয়া কলিমা পড়ে। এরপরে রুমের বাদশার কাছে চিঠি লেখলা, রুমের বাদশা হিরাক্লিয়াস, তোমার ধারণা আছে তোমার মানুষ আমি মারি লইছি? মারছি না, বরং এরা চরিত্রে চরিত্রবান, উন্নতে বলে বলিয়া নইছে। এরার মাধ্যমে আমি তোমার কাছে চিঠি দিয়ার মিম মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক্লাসিমির রোম, আসসালামু মান ইত্তাবাআল হুদা মিন বাদু ফাইন্নাকা ইয়াদউ বিদিয়ায়াতিল ইসলাম। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চিঠি পাইছে, 50 সময় দেশও গেছে, খালি হিরুমের বাসা হিরাক্লিয়াসে চায় তো তোমরা গেলাই কিলা ইলাই কিলা বলে তোমরা ধারণা মিথ্যা। এই নবীর একটা রাখিয়া যাওয়া হাদিস রে সংগ্রহ করলাই মানুষের কত কষ্ট হয়েছে। ইমাম বুখারী, এই বুখারী শরীফ রে কথায় কথায় বুখারী শরীফ রে অনেক ইয়ে করে, ভুল দিয়ে করে। ইমাম বুখারী 3000 মাইল আটিয়া গেছে ইরাক, তান বাড়িল রাশিয়া, উজবেকিস্তান, বোখারা শহর, অন্তরে খবর পাইছো ইরাক একজন মানুষের কাছে রাসূলের একটা হাদিস আছে, গুড়া মারিয়া 3000 মাইল গেছে। হয়ে যান 3000 মাইল গেছেন, গিয়া ও ব্যক্তির বাড়ি গিয়ে ভাই আমি আপনার নাম অমুক শুনি আইছি, আপনি কি তোর অমুক নি বলেছি বলে আপনার কাছে বলে নবীর একটা হাদিস আছে, আমি বোখারাতে কি আইছি 3000 মাইল অতিক্রম হলেও আমার দেবকা বলে ভাইতে সামান্য বউকা আমার গুড়াটা ছুটে গেছে, আমি গুড়াটা ওগু বান্দিলাম। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দেখলা এই ব্যক্তি গাছ কত গেছে হাত লইয়া গুড়ারে এইভাবে দেখার
গুড়ায় ঘাস দেখিয়া দৌড়ি আইছে, কিন্তু এই ব্যক্তি ঘাস না খাওয়াইয়া ঘাস ফলাইয়া গুড়ারে ধরে লইছে, ধরিয়া বান্ধিয়া আইয়া ভাই আবলা বউকে আপনার হাদিস দেই। ইমাম বুখারী কই না না তোমার গেছে আর আমার হাদিসের দরকার নাই। লেখেনে বলে তুই দুকাবাজ, তুই গুড়ারে ঘাস দেখাইয়া গুড়া দৌড়াইয়া নিয়ে ঘাস খাওয়াইছস না, তোর কাছে আমার নবীর হাদিসের কোন নিরাপত্তা নাই। আমি একটা সন্দেহ করি। সুবহানাল্লাহ, জেলা গেছিল নবীর গেছে। এরই নাম হচ্ছে তাকওয়া। কত নবীর প্রতি উত্তম এর ধারণা ছিল, কিন্তু মুনাফিকর ধারণা নাই। কিভাবে নাই? মুনাফিকর ধারণা নাই। হিরাক্লিয়াসে সিটি ভাইলো হইল রে আজব সিটি, তা বাসা জীবনে শুনছি না। হইলা ওর উমর বাসা, তোমার লগে আমার দুশ্মনী নাই, তোমার এসে দাওয়াত দিয়ার আমার বাপর গালি নাই। এটা আল্লাহর দাওয়াত, আল্লাহর হতে আও। তুমি একটা অর্ধ সাম্রাজ্য শাসন করলাই, যদি আসমান জমিনের মালিক রে না মানো তে সকল পূজা তোমার গাড়ি। উমর বাসায় সাথে সাথে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেল। এর মাঝে তো ইটালি, স্পেন, এটা তো মুসলমানের নাচতে না জানলে উঠান তেরা, ইতিহাস না জানিয়া মুসলমানের তো গুনাহ করে, ভুল করে। ও 31শে ডিসেম্বর 31 নাইট আমি প্রত্যেক মাহফিলে হইলাম, যে একটা জানে যে যে ধর্ম তার লাগি তার একটা শোভা পায়, আমার লাগি শোভা পায়। সুরে যদি হয় বলে ও সুর যায় রে, বেটায় বেটিরে ইয়া বউরে ঘর হুঙ্গার অত আখলোর মাত মাতি সমাজ গাঁও গ্রামও। এর মাঝে আমার কেউ চেয়ার খান দিয়া হয় না বলে তুমি মুরব্বীও বলে বুঝছো না, তুমি মুরব্বী তুলে বাবা কুট এটা বিদা লাগবে, কুট কুটটা বানাও বিদা বালা, কুট এটা না হইলে তুমি বিচারি দেখতে। আর ওখান শুনি লইছে সুরে গরু হান্ডা সুর তো দামি কুট বানাইব মুরব্বী হওয়ার আশায়, টেকা বালা লইয়া তার উপর টেকা যে কোনো অবস্থা গুণা লাগবে। বেটাই করছে ইত্যা লঙ্গির তোলে ফাইন জাঙ্গির যেবো হারাইয়া জাঙ্গির চেইন লাগাইয়া হোনা আলফিং এটা মারছে, টেকা লইয়া গেছে তো করে দি করে আটি আটি চল গেছে। টেকা উদ্ধার করবার কোন শক্তি নাই, বানাই লিছে কুট হইলরে অত দামি কুট দিন বেকার গোয়াইলাম, কুট নিতাম ওই বছর। এখন তো কুট কোন চেষ্টা করি পারে না, আইসে গরু বেটা ইচ্ছে করো আইয়া ঘুমাইছে, শিং কাটিয়া রাত গরু কুদিছে, ঘুমো থাকি কুট খুলিয়া নিব ওর কুটো ধরি সামান্য টানে টানে ভিতরে হজা হয়ে গেছে বেটায়। ওজাকে খেয়ে আমার কুট টানে সাইডে দিয়ে আদ দিয়া দিছে তার বিবি না আমার স্ত্রী তো খান্দা তিবে টানে খেয়ে তোমার বুঝে নিতেছো যেবাদি টানের ইবাই দিছে বেটা একটু হর্ষ করিয়া টানছে আর বাদে খাই তুই গুমর বান করিয়া গেল আর টাইট ধরি মাটির লোকে ধরিয়ে রাখি দিছে বেটা। টানতে 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 হজর হয়ে গেছে, কুট তো ওই লোরে তো হজর হয়ে যাব। মুয়াজ্জিনে আজান দিলেইছে দৌড়া খাইলিও কুট তো নিতাম পারলাম না, পড়ছে কিতা তার গা তো চাদর ওখান করিয়া বিছাইছে বেটার মাথার সামনে, সে চাউল দিয়েছে একটা লইয়া দেই গিয়া বেটার কোনো হামাইয়া চাউলা নিয়া খালি আনাত গেছে। আর ই হরছে গীতাই কুটোর মালিকে ঠান মারি চাদর খারাপ নিওয়ালে হতো হারাইছে। এত আন্দার দেশে না নিউ চালার মতো তো ইয়ার ওহনকু খালি আতায় চাদর তো আটে না, খালি আতায় চাদর আটে না। এর মাঝে ভোর হয়ে গেছে, হেও জাগই গেছে কুটোর মালিক মারি আবার কই গেল মনে হয় ঘরে চুর হইছে। বউ উঠিয়া ঘর দূর না তুমি এটা গুমর ঘর চলার মাই আসার তোমার ইনু কেন তোলে চুর হইতো ওর হি চুর উঠিয়া কয় হাজারো তো চুর উঠিয়া কয় ওই আইসে তো চুর নাইলে আমারটা গেল কই, আমারটা গেল কই ও কই আমার জামাই ছাড়া ইনু আরো মাথে দৌড়িয়া ঘরে আনছে আমি ধরছে ধরে ঘুরে উড়া উঠলা আরম্ভ করছে। আমেরিকা হইল মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী টেরোরিস্ট, হে সুর হে সন্ত্রাস মুনাফিক মাইল লাগা ওরা লাগাইয়া আবার বিচার আচার করে চিন্তা করে দুর্গা ভিসে দিকে দিকে। কিন্তু ইসলাম রে স্তব্ধ করা যাবে না, বুঝছেন নি? কারণ ইসলাম ইজ দ্য নেভার ডাইস, ইসলাম কখনো বিলুপ্ত হওয়ার ধর্ম নয়। এও কোনদিন নির্বাচিত নয়, শুধু কেবলই মাত্র মুসলমানদের অধঃপতনের জন্য মুসলমানরাই দায়ী হবে। হে মুনাফিক মুসলমান হে মুমিন মুসলমান চিনার পার্থক্য কি? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। এখানে তোমাদের জানানি রজব মাসের 27 তারিখ পুরানা হল ধর্ম পুরানা হল কিতাব 1,24,000 নবী অনু আইয়া বাইতুল মাকদাস সারেন্ডার করছেন আর ঘোষণা হইছে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম হইল গিয়া সত্যের ধর্ম। সুবহানাল্লাহ। ডাকাইতে ডাকাতি করা মুনাফিকে মায়ের করার করা ইয়া আবার হে বিচারি হে ওই
কিন্তু দোরা খার করি ফিরি খান নানি ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু नहीं सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु मुहम्मद আবু জেহেলের পরিকল্পনা ভুল হয়ে গেল পৃথিবীর সব বাদশাহর কাছে চিঠি লেখিয়া চিঠি বিফল হইল দিকে দিকে ইসলামী জাগরণ মক্কা ইসলাম সৌদি আরব গোটা বিশ্বে ইসলামের বিজয় হওয়া শুরু হইল আল্লাহ রাসূল আল্লাহ আমার মার্কাজ হই কেন থেকে আমি শুরু করতাম তোমার দিনের দাওয়াত বলে আনজির আশিরাতাল আকরাবিন হোগা সুবহানাল্লাহ আনজির আশিরাতাল আকরাবিন তুমি তোমার পরিবার থেকে শুরু করো তুমি তোমার বউ ভাই মা ভাই বোন বাপ চাচা থাকি তুমি আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করো ও থাইনু ও দোলা করছে আর ও গাইলটা খাইলা আর আল্লাহ দিলা আবার ফিরে গিয়া গাইল কিয়ামত পর্যন্ত এই গাইল সারি মহরে যাইতে থাকবো হোক আল্লাহ রাসূলের দুশমনের সম্মান নাই ইজ্জত নাই রাসূলের দুশমনের সম্মান নাই ইজ্জত নাই কাদিয়ানী সম্প্রদায় বাতিল হইল কতদিন কাদিয়ানী হলে মারামারি করলো দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নাই আমরা শেষ নবীর দল হোক নাউযুবিল্লাহ নবীর নবী মানছে না আজানো আরো শুরু হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিম ওলিউল্লাহ এগুলো আর যা এগুলো শিয়া এগুলোতে আলীর নবী মানো ইসলামও কত ফিতনা আইছে কিন্তু নবীর সুস্থ উম্মতের দল সুশীল সমাজ মুসলমানের দল একমাত্র আল্লাহর দ্বীনকে সঠিক ইসলাম রে আল্লাহর জমিনে টিকে গিয়ে রাখবো সুবহানাল্লাহ ফুলতলিসা কত অবদান রাখিয়া গেছে কত বড় বড় ফিরকা আইছে ফিতনা আইছে কত মনোরম ভাষায় সাবলীল ভাষায় বুঝাইয়া জিন্দগি কাটাইয়া সঠিক দিনটারে আমরা লাগিয়ে রাখিয়া গেছে সঠিক আল্লাহ রাসূল রাখিয়া যাওয়া দিন আমরা লাগিয়ে দিয়া গেছে জন্ম নিয়ন্ত্রণ যে সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক আছে ফিল্ড মার্শাল আইয়ুব খান এ চিন্তা করলো তো বালিশ পাইতাম বই তো খেতে পাইতাম ওই যে বাটে মুসলমান তো জন্ম দেওয়ার ডা মুসলমানের উপর অত বড় তো কালি মানুষ হয় ইটা তো আমার দেশের সকল সম্পত্তি ওটা কথা হচ্ছে আইয়ুব খানে চিন্তা করলো যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষ খাওয়াইবো হইতো না যে বাটে মানুষ বাড়রা ইটা বালিশ পাইমো কই গাজাই পাইমো কই বেট পাইমো কই গম পাইমো কই আখ পাইমো কই ভুট্টা পাইমো কই ধান পাইমো কই চাল পাইমো কই মুসুর পাইমো কই পেঁয়াজ পাইমো কই যে বাটে মানুষ বাড়া কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায় না চিন্তা করলো তখন তার মন্ত্রী পরিষদে হয়েছে যে একটা শরীয়তর ধর্মর খেলাফ হয়ে গেলে আলিমুলামা তোমার বিগড়ে যাওয়া তুমি আইনটা কেইতে আইতে নাই আগে আলিমুলামার লোকে পরামর্শ করো এগুলো সঠিক কিনা বলে তে অত আলিমর ধরন নাই দয় পাকিস্তান মিলাইয়া একজন আলিম বা করো তখনও বাংলাদেশের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম আইল ওকে সুবহানাল্লাহ শামসুল হক ফরিদপুরি আইয়ুব খান আইল বাংলাদেশের শামসুল হক ফরিদপুরির লোকে সৌজন্য সাক্ষাৎ ও তার উর্দু ভাষায় হইল যে আমি তো পরিকল্পনা করলাম সন্তানাদি হোম নিতা একটা হোক দেড়টা হোক দুইটা হোক বলে দেড়টা আবার কোনটা ওর একটা হোক একটা দেড়টা হোক দেড়টা হোক অথবা দুইটা ছেলে হোক মেয়ে হোক ওর একটা বা দেড়টা বা দুইটা শামসুল হক ফরিদপুরি বলে দেড়টা আবার কোনটা বলেও তো আমার চোখ আছে আত আছে গেলা দরকার নেই বলা অর্ধেক আছে অর্ধেক নাই বলা বুঝাই আর ছেলে হোক মেয়ে হোক একটা শামসুল হক ফরিদপুরি বলে এইগুলো তো নাফরমানি আল্লাহর কোরআন নিষেধ বলে কোন আয়াত বলে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক শরীয়তের দায় শরীয়তের রায় দ্বীনের দায় দ্বীনের রায় দ্বীনের নকিব দ্বীনের মুজাহিদ দ্বীনের সিপাহসালার আল্লাহর কোরআন যার সিনায় থাকে সে সর্বমহলে সর্বসেক্টরে সর্বস্তরে জ্ঞানী হইয়া যায় সুবহানাল্লাহ মেম্বার সবার মাঝে জ্ঞান থাকে চেয়ারম্যানের মাঝে জ্ঞান থাকে এমপির মাঝে জ্ঞান থাকে একটা আছে মুসাফার গেছে অফিসও চাকরি করে অফিসও চাকরি করলে কিছু কিছু মানুষের মুসাফা করলে একটা টাকা মিলে না আট মিলানের একটা টাকা আছে না আট মিলানির টাকা এদিন খুব বেশি হয়েছে গিয়েও বাবা রেখো বাবা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আজ মোটামুটি গ্রাহক হলোর লগে মুসাফায় বাক্কা বালা লাভ হয়েছে আব্বান আলহামদুলিল্লাহ ই হারাম কামার শুরুতে আলহামদুলিল্লাহ মানিয়েছে বিড়ির বান
কোনো তোয়া টানি 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 একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিড়ি টানরে একবার দিয়ে একবার তোমার হারাম খামর শুরুতে আল্লাহর নাম নাই, হারাম খামর শেষে আল্লাহ শুকরিয়াও নাই। আপনি বালা কামে শুরুতে আল্লাহর নাম লইতায়, বালা কাম শেষ করিয়া আল্লাহ শুকরিয়া আদায় করতায়। দেখো কা আইয়ুব সরকারে কিতা করলো, প্লান ডুলাই নিল, কইল মাই গো हमें अल्लाह तौफीक देंगे खुदा की जमीन पर कुछ भी खतरा नहीं करना है। सुभान अल्लाह। কইল আল্লাহর জমিনও আল্লাহ আইয়ুব খানে কইল আল্লাহর জমিনও আল্লাহর বিরোধী কোনো কাম আমি করতে রাজি নাই। আলিমে তারা ডর হয়ে গেল আল্লাহ জমিন, কিন্তু তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকতো এই সিদ্ধান্ত নিল নিজস্ব ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ কুরআন জানাইরা তোমরা জানার বয়ে, মালার বয়ে, বাতর বয়ে, চাউলের বয়ে, খানির বয়ে, রিজেকের বয়ে তোমরা নিজে নিজের সন্তান যে সময় হত্যা করবাই, তোমরা উপরে আল্লাহর গজব এবং আল্লাহর লানত সৃষ্টি হবে। রিজেকের মালিক কে? আল্লাহ। খাওয়া কা 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 হয় এ হয় রাজ্জাক 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 রাজ্জাক। সুবহানাল্লাহ। খাইবার আপল আছে সব খাওয়ায় এরে তোমার জিও হকুনে করছে কি গৃহস্থর গরু মরছে, গৃহস্থে গরুরে মানুষ দিয়া বোয়াইয়া নিয়ে গাঙ্গর ভালো হয়ে যাচ্ছে। তার বাড়ির থাকে কুত্তা, কুত্তার হইল দুইটা করে, একটা প্রভু ভক্ত আর একটা লোভ তার মাঝে। হে নিজে গেছে কুত্তা, এখন এক দৌড় মারে কুত্তায় গিয়া কয় কোনটা খাইতাম, মুখে দিয়ে খাওয়ানো মারলে হয়তো ইবা খাস্ত হয়ে যাব, হবাই খাওয়ানো মারলে লাভ হইব, ইনো না খাইয়া হবাই যায়। ওই লেঙ্গুলোর সাইডে দিয়ে খাওয়ানো মারলে খাস্ত হইব না, কি বেশি হবাই খাইলি একটু বেশি খাইলি। ওটা করতে 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 ঘুরি 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 খায় না, ওবাই খাই মনে বাদে আগে দেখি ওবাই খাইনি না, হবাই বুঝ বেশি। ওটা করি 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 সময় গুয়ায় খায় না, কারণ লালস তো সারা সেক্সে খাইলি তো। এলা কিছু মানুষ আছে না নাই, তুমি খাইলে খাও না খাইলে না, তুমি থাকলে থাকো না থাকলে না, তুমি টিকলে টিকো না টিকলে না, তোমার বাড়ি ঘর গুল্লায় যাও, তোমার হুয়া হুড়ি গুল্লায় যাও, আমি ঠিক তো দুনিয়া ঠিক। এলা আছে না, নামে শয়তান হে নামে ভগবান হে, দুনিয়া जो चाहे समझे मैं तो इंसान है, हे वैसे दुनिया तार के सेवा जे जेला हे दुनियाটা গেলাম না করে বেটা। এক আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ আখতা হীরা মন ফাঁকি দেন গাছো, তার বাসায় হে ডাকে কু কু হয়ে ডাকে বেটা সারবা। আল্লাহ ওয়ালা মানুষ আইছে এক ব্রাহ্মণ, মাথা ঠিকই তার কুফা তাকানি ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ আইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বইয়া। তো ব্রাহ্মণ কি মৌলবী ভাই, কি মৌলবী মশাই, না ওদেরকে হীরা মন ফাঁকি আমার কাছে লাগের খোর আল্লাহ রসুল খুদা আল্লাহ রসুল খুদা আল্লাহ রসুল খুদা বইয়া ডাকে। দেখেছি আর বলেছে ওই না আল্লাহ রসুল খুদা খিতাব হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা লাগছে তর্কা তো দূর মিয়া, আমার কাছে লাগের খোর আল্লাহ রসুল খুদা না না হরে কৃষ্ণ রাধা লাগছে তর্কা তর্কি। আইসে আড়ি ভাতিল মাটির আড়ি ভাতিল বানানি মাথার টুকি দিয়ে হারছা ভাই তুমি ওখানে সমাধান হলি তো আমি কই লাগে হিরামন ফাঁকি ভাই আল্লাহ রসুল হুদা তাই কই হরে কৃষ্ণ রাধা এরকম দেখে শুনিস হে উনিয়া কয় না বা খর বাসন কুড়া খাদা, আমার কাছে লাগে খর মাটির বাসন খাদা, বাসন কুড়া খাদা, বাসন কুড়া খাদা। ইয়ে কয় না আল্লাহ রসুল হুদা, ইয়ে কয় না হরে কৃষ্ণ রাধা, ইয়ে কয় না বাসন কুড়া খাদা। যে যেভাবে যে জিনিস হে তার একটা মনে করে লাগছে তিনজনে মার ইয়া আইসুন আর গ্রামের এক মুরব্বী বাইদি ফানোর বাটা তো লইয়া থাকে না কিছু মুরব্বীর ফানোর বাটা তো মুখো ফানছি ভাইটা ফানোর বাটা তো কি তুই তিনজন বলে ভাই আমার কাছে লাগে ইরামল ফাঁকি ভাই আল্লাহ রসুল হুদা হে কয় কয় হরে কৃষ্ণ রাধা হিগিয়ে কয় কয় বাসন কুড়া খাদা। তাই মাঝে বলি চাই না বা তোমার তার তিনোটা মিশা ওর ফান সুপারি সাদা লাগছে চাইজনে মাই খাট্টা সটি মিছো আল্লাহ রসুল হুদা হরে কৃষ্ণ রাধা বাসন কুড়া খাদা আর ফান সুপারি সাদা চাইজনে কাছাকাছি মাই খালি মায়ের মারবার বাকি খালি মুখে দোর মেয়ে সেই নেই তা নেই লাগছে। ওই সময় বুসি মালের দোকান দেয় না আগর মাসে টানানি চান্দিনা ল্যান্ড যেমন তোরজার সরকারি বাজার তো গিয়া বার দিয়ে বাজার লইয়া যাইতা দোকানদারি আবার বাজার শেষ করিয়া খান্দে পারে লইয়া বার ওলা খান্দে পারে বেঠায় বুসি মালের মাল লইয়া যার বাজারও দেখতো
পেছনে টাঙ্গিয়ে বলছেন ভাই তুমি কথা দেখিয়ে দিয়ে যাও আমরা আমি বলে ওর আল্লাহ রসুল হুদা ইগিয়ে কই হরে কৃষ্ণ রাধা ইগিয়ে কই ভানসুয়ারি সাদা ইগিয়ে কই বাসন কুড়ে হাদা বলে আমি উনি চাই না বা ওর পিয়াজ রসুন আদা পাঁচজন গেল লাগছে মাই আইসে রে ও এক গায়ক সারিন্দা বাজাই বাজাইয়া এ বেটা গায়ক মানুষ আউল বাউল তার গান গাইয়া গাইয়া সারিন্দা বাজাই বাজাইয়া আইও দেশে 500 মাই বলে কি তৈছে বলে ভাই ও অবস্থা একজনে কইরা আল্লাহ রসুল খুদা একজনে কইরা হরে কৃষ্ণ রাধা একজনে কইরা বাসন কুড়া খাদা একজনে কইরা ভানসুবারি সাদা একজনে কইরা পিয়াজ রসুন আদা তাই তখন দেখি শুনি চাই না বা তোমাদের 500টা মিথ্যা ও সারে গামা পাদা সারে গামা পাদা শুনছনি বলা হয়তো হইলা সয়জো আইসনে মৌলানা সাহেব হোকা সুবহানাল্লাহ দ্বীনের দায় দ্বীনের রায় দ্বীনের নকিব দ্বীনের সিপাহসালার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার আল্লাহর কুরআন যার সিনায় ঢুকে সর্বমহলে সর্ব সেক্টরে তার কুরআনে জ্ঞানী বলে সুবহানাল্লাহ মৌলানা সাহেব কইলা কি তইছে একজনে কইন আল্লাহ রাসূল খুদা আর একজনে কইন নানা হরে কৃষ্ণ রাধা ভানসুবারি সাদা আর একজনে কইন বাসন কুড়া সাদা আর একজনে কইন পিয়াজ মরি সাদা তাই উঠিয়া কইন শুনিছাই আমি কিতা কই তাই কইন তোমরা ফাকিটা এবার তোমরা 6 সাল লাগাদা বললা কইলা আমার কাছে লাগে ফাকিও কর তোমরা 6 সাল লাগাদা যেমনি কথা কইছুন আলিমে তোলে দি কল্লা দিয়া 6 জন সমুদ্রের জল ওঠে বাতাসের জোরে আবর হইয়া সে পবনে ঘুরে জমিনে লামিয়া শেষে সমুদ্রে যায় জাতেতে জাত মিশাইয়া তরঙ্গ খেলায় রে বন্ধু নির্দনিয়ার দন আমি নিভাই মুবা দয়াল তোমার দর্শন তুমি তোমার মতো খালি বলে মনে করলে সব বলি ঠিক আছে না একজন আইব্রে ঘুরিয়া রাখো তে আল্লাহর জগৎটা চলে আল্লাহর মালিকানায় আল্লাহর হুকুমে আল্লাহ বইরাও বন্দা তোমার শরীরে যদি তুমি একবার চাও তোমার পার্টস তোমার গঠন প্রণালী কিলা একটার লগে কালিমাতে তোমার একটা অঙ্গ দুর্বল হইলে সারা মানুষ তুমি দুর্বল আমি আল্লাহ চালাইগা এই রজবর মাস সামনে শাবান এরপরে রমজান আল্লাহ তাআলা আমাদের সুস্থ শরীর নসিব করতে বলে আল্লাহুম্মা আমিন আজকের আব্বা আম্মাই আজকের সমাজের আফসাসা যে তরিকা যে রুকন যে পদ্ধতি যে থিওরি মেইনটেইন যে প্রসেস মেইনটেইন করিয়া ধর্মীয় মনোভাব দিয়া রিলিজিয়াস মাইন্ড দিয়া বাচ্চা ভাই বাতিজারে তৈরি হইবা তারাও হতে দর থাকবো আনলিবে হতে দেখো আহলে হাদিস কোন আলিম ওলামার হাত তাই হতে দিতে দিছি হো কলেজ ইউনিভার্সিটির হইতো কেউ টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির হইতো কেউ টার্গেট করে বিশেষ কথা নাই টাকা তো চলে না আর টাকা তো দিতে করব আমরা বিপক্ষে না বুঝা তে আর কেন যায় মুসলমানের শক্তি জেলা ইউরোপিয়ান মানুষের হয়ে সাইতা না বালা আমি ইতা এমন ভাবে গিয়া বুঝার তারা বুঝার হেরারে তোমার ভাই বাচ্চা লন্ডন আমেরিকা গিয়া ইটা তার না ইকান শাহজালালের মাটি এখানে যত যে যুগে যে জাতি ষড়যন্ত্র করেছে ইনকলাবস দম্মা ধ্বংস হইছে ইনকলাবস যে সময়ে সুযোগে ধ্বংস ওকাল্লাহ বেজানি মানতে তব বিদ্রাহীর বাঙ্গ মহাদম্ব পলকেতে এ দরায় করো তুমি কম্প শাহজালাল সাবর চকুর ভানি জমিনো শাহ মাখদুম আউলিয়ার চকুর ভানি জমিনো মাছের উপরে তিমি মাছের উপরে বাসি আইছো তিমি মাছের তুমি যাও চাই বাতাসও ঠেলা টাইলে তুফান আইলে নৌকা তো তার তুমি তাতে উল্টেই লাগবে আল্লাহর ওই আরব দেশ থেকে তিমি মাছের উপরে আইছো শাহ হোসেন আউলিয়া পদ্মা নদীর পারে যাও মাজার মসজিদ ভাঙ্গ এই বাংলার জমিন এই সিলেটের জমিন আউলিয়া কেরামের স্মৃতি পদদলিত হোক সুবহানাল্লাহ আউলিয়ার প্রতি তমদ্দুন ইজ্জত তসলিম থাকবো আউলিয়া কেরামের মাধ্যমে চড়ি দুটি টিকি সমাজ আড়াইয়া আজ আমরা মুসলমান সমাজ হয়েছে আমি হিন্দুরে ডিস্টার্ব করতাম মানে খ্রিস্টানরে ডিস্টার্ব করতাম মানে ইহুদিরে ডিস্টার্ব তার বাড়ি তার নাদারি গীত গাও হিন্দুয়ে তার বাড়ি তার হুজা করো আমি গিয়া হইতাম বলে মুসলমানে গিয়া বলে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আপনার হুজা অনুষ্ঠান আল্লাহ পাকে আমার এইবার তৌফিক দিছেন মান সম্মান রক্ষা হইছে শুকর আলহামদুলিল্লাহ নিশ্চয় কোন জিনিসে ঈমান যায় কোন জিনিসে ঈমান আয় আমাকে জানতে হবে। এই জন্য নবী আল্লাহ কইছেন
আনজির আশিরাতাল আকরাবিন। ও নবী, তুমি তোমার পরিবার থেকে শুরু করো, খানদান থেকে শুরু করো, কওম থেকে শুরু করো, তুমি তার মধ্যে গ্রাম থেকে শুরু করো আল্লাহর দ্বীনের দাওয়াত। তোমার গ্রামের ভাই ভাতিজা তো যখন আপনি জ্বলবো, আর তুমি দুনিয়া জুড়ে কেউ চলে খাওয়াইব না। তোমার গ্রামের ভাই ভাতিজা তুমি দিনের হতে আনো। দৌলতের প্রতি মুখ ফিরাও। ফুলতলি যাবে দেখো কা তাই তার বাচ্চা ইন্তরে সাধন করছেন, কোরআন লাগা করিয়া গেছেন, সাত হুয়া ইন্তর করো নাতিনো সাহিত্য। বাপ রে বাপ, সাব কিবলার খানদন, সাধনা, আরাধনা, সাধন, মেহনত, ত্যাগ সব আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ এখানে আমি ঠকি না, আমার কাছে ঠকাঠকির খাবার নাই। যে আমার ওই জীবে আমি তোমার ওই জীবন, আমি তোমার মানে তোমার করে দি গাড়ি বাড়ি নারী আওর বিল বাদাল হগলতা তোমার বল লইব। সুবহানাল্লাহ না দিছেন না আল্লাহ। কুরআনের জ্ঞান অর্জন করুক যুবক ভাই। আপনি ফিলোসফি মনোবিজ্ঞান শুকরান আলহামদুলিল্লাহ আপনি লইয়া, আপনি ইতিহাসের উপরে, আপনি ভূগোলের উপরে, বিজ্ঞানের উপরে, সমাজের উপরে ডিগ্রি করুকা, পিএইচডি করুকা, হিজরার উপরে আপনি পিএইচডি, তারা হিজরার উপরে পিএইচডি করছে। যে মানুষ হিজরা হয় কিলা, ফুয়া হয় কিলা, ফুড়ি হয় কিলা, হিজরা হয় নাচতে না জানলে উঠানতে না বেচিয়ে হওয়ার হুজুরে আপনি ওয়াজা হইলা মহিলা হল ফর্দার বাড়া যাইতারা ফর্দার দাওয়াত করছে চেয়ারম্যান মেম্বার মিলিয়া কতজন দেবে চেয়ারম্যান বেটি টার্গেট করেছে হুজুরে বইসা মাইকো বেটিন তো অন্তর রয়ে গেছে দাওয়াত করিয়া খানির আগে হুজুর এটা জিনিস হইতে আসলাম দাওয়াত করছি আমি খাইবার আগে হইতে বললেন আগমাই আগে হইলা বাদে কোন কিতা জিগাইবা বাদে বেড়া লাগে যায় আগে হইলা বললে আপনি মাইকেও হইলা নারী জাত ও বাদে সত্য বর্তমানে বাড়িতে বর্তমানে ঘরদাবে তত্ত্ব এইনি সেইনি ইতানি আপনারা পুরুষ যে মার্গের রক্ত এবার হইলাম আমরা হইলাম আপনারা রক্ত সাথে আমরা রক্ত লাল আমরা রক্ত লাল পারতাম না কেন আমরা বছর বলে মাই পুলিশও দারোগাও ডিসিও এসপিও ওসিও সারা তো মহিলা কত আসয় পর্দায় বসে দেওয়া চাকরি কোনো সুবিধা নেই ওখানে বেটিয়ে উঠিয়া হয়েছে এটা তো পুলিশ ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার পর্যন্ত মহিলা এত তো কোনো অসুবিধা না তে ইমামতি আপনারা পুরুষে করতে পারেন মসজিদ আমরা কোনো অসুবিধা করতে যুক্তি হতে আপনি যে মানুষ আমি তো মানুষ আপনি যে কিতাব পড়লেন আমি তো কিতাব পড়ছি আমি মহিলা ইমামতি করতাম পারি না মানে তো মৌলানা কইলা তোমার ঠাইলো মহিলাটা আইতে আপনি যে মাসও একবার বেমার পড়িয়া 7 দিন নামাজ পড়তে পারতে না এই সময় তো ইমামতি তো তুমি ছাড়া এই সময় খেয়ে তোমার দায়িত্ব হবে ও আচ্ছা তোল দিয়ে বললাম দিয়ে গেছেন চিন্তা করছো নি বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন রদ হইবনি হুকা রদ হইবনি আল্লাহর জমিনে আল্লাহর আইন রদ হইতে কিন্তু চলবো কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন চলবো যারা শিরিক করে আল্লাহর সাথে শরীক করে দেবদেবীর সামনে তার মাথার নত করে আল্লাহ এদের উপর লানত ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা সেই তামাদ্দুন আল্লাহ পাক ঘোষণা দিলেন মসজিদে আকসা হইতে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা কিয়ামত পর্যন্ত ইসলামকে পরিপূর্ণ একটা ধর্মরূপে আমি ঘোষণা দিয়া দিলাম ও ইসলাম ধর্ম দেখো ইসলাম ধর্ম কোনো জুলুম আসেনি হিন্দু মারিলাও ইহুদি মারিলাও খ্রিস্টান মারিলাও এটা কোনো আইন আছে ইসলাম ধর্ম হিন্দুর হুড়ি বাতি জিজ্ঞা করতে হারিয়ে আনলে এটা কোনো আইন আসেনি নো নেভার দ্যাটস নো ইম্পসিবল যদি কোনো নাস্তিক পারে এই ধরনের অপমিথ্যা তারা তুলে এটা মিথ্যা বলি আখ্যায়িত মিথ্যা ইসলাম ধর্মের বরং সকল ধর্মের জানমালের নিরাপত্তা সকল মহলের সকল ধর্মের আধিপত্যবাদ অস্তিত্ব এবং তাদের সকল কিছুর সার্বভৌমত্ব ইজ্জত আবরু জান মাল ছেলে মেয়ে সম্পদ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সকল কিছুর উত্তম রূপে নিরাপত্তা দিতে ইসলাম ধর্মই বদ্ধপরিকর সক্ষম হোক সুবহানাল্লাহ যে যে ইসলামের ভুল ধরা তাইছেন তাই মুস্তাম মুসলমান হইছেন হিরাকি আছে 40 জন ওটা 40 জন মুসলমান বাদে 10 জন আইছেন খবর বলে ইন্টারও কি আল্লাহ রাসূল লোকে হাত মিলাইছেন মুসলমান সুবহানাল্লাহ এই নবীর নূরের রোশনি গোটা বিশ্বে ছড়িয়ে গেছে কিয়ামত পর্যন্ত এই জন্য ইসলাম ধর্মের বিরোধিতা করার চেষ্টা করিও না কুরআনকে বিলুপ্ত যদি কুরআন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ইনসাফ উঠে যাবে কুরআন যদি বিলুপ্ত হয়ে যায় তো পৃথিবী থেকে সভ্যতা মানবতা উদারতা উঠে যাবে পৃথিবী থেকে যদি ইসলাম স্তব্ধ হয়ে যায় তো সকল ধর্মের জানমালের নিরাপত্তা ক্ষুণ্ণ হয়ে যাবে ইসলাম
ইসলাম ইজ দ্য নেভার ডাইস, ইসলাম বিলুপ্ত হওয়ার ধর্ম নয়। আল্লাহ তাআলা আমরা সঠিক সমুজ এবং বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি মুসলমান, আমার বাড়ির খান্দাবাই দি, আমার ঘরের উঠানে দি, আমার রাস্তাবাই দি, আমার জমিনে দি, আমার দোকানের খান্দাবাই দি, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, তার হুড়ি বাতিজি, তার জানমাল যেন নিরাপদে থাকে। হোক আলহামদুলিল্লাহ। আমার ধর্ম দেখিয়া, আমার আইন দেখিয়া, আমার নীতি দেখিয়া, আমার সেটআপ দেখিয়া, আমার গেটআপ দেখিয়া, আমার রশ্মি দেখিয়া, আমার নীতি নির্ধারণ, আমার সুষম বন্টন, আমার ন্যায্য হিস্সা অধিকার, এই সমস্ত ইসলামের উজ্জ্বল নক্ষত্র, ইসলামের সোনালী সমাজ, যেই সমস্ত নবীর সাহাবায়ে কেরাম বিশ্ববাসীর জন্য, বিশ্ব মানব সম্প্রদায়ের জন্য যে সোনালী সমাজ উপহার দিয়েছিলেন, হিউম্যান রাইটস, মানবাধিকার, এই মুসলমানের ধর্ম, নীতি, কানুন, ইসলামের আইন নীতিমালা দেখে অন্য ধর্ম যেন লাজুক হয়ে কলিমা পড়ে মুসলমান হইতে বাধ্য হয়। আর ওইরা না নেই, ওইরা না নেই, ওইরা ইসলাম ও ধর্ম। এই জন্য 31শে ডিসেম্বরের 31st নাইট, ও মুসলমান ভাই, এটা তোমার আমার ধর্ম নয়, তোমার আমার ধর্ম নয়, আমরা ধর্ম। ধর্মীয় যত খাম আছে এটা আমরা করিয়া যাইয়া, এই যে একটা মাহফিল করছেন গাঙ্গাপুরবাসী, শুকরিয়া আলহামদুলিল্লাহ। 31শে ডিসেম্বর 31st নাইট হইতে হইতাম ইটালি, রোম, স্পেন, মুসলমানের অধীনে আছিল, মুসলমানের ভুলের কারণে, গাফলাতির কারণে অমুসলিমরা তো গেছে। এপ্রিল হুল হও ভালো নাই, এপ্রিল মাসের 1 তারিখ এপ্রিল হুল ভালো নেই, স্পেন বিজয়ে মুসলমানরে মারিয়া দুকা দিয়া তারা উল্লাস করছিল, উল্লাসের দিবস পালন করে, মুসলমানেও করে। ইটা আমরা বাদ দিলে ইটা হলে হোক আল্লাহুম্মা আমিন। আর আমরা পরিপূর্ণভাবে ইসলামের নীতি, বুঝছেন নি, পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আমরা ইসলামে দাখিল হয়ে যাই। তাইলে দেখবাই অমুসলিম হলোর লগে মারামারি লাগে না, তারা আমরা নীতি দেখি আমরা বিচাইব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ওয়াজ শেষ। আমি মানুষ দুর্বল, আলিম ও ছোট, এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ, এই এলাকার মানুষ আমার বড় মায়া করে। ওখন নতুন মসজিদর লাগি, এই মসজিদ থাকবো বালুর না, বালুর কোনা, সিমেন্টর কোনা, ইটা থাকবো আপনার ওইটা না, কিন্তু আপনার পয়সার বালুর কোনা থাকবো। আপনার নাতিও মাছ বলবো, সোয়াবর বনা থানা কই বড় যাইব না, বেচার বল আমি কোথা দিয়া আপনি 500 টাকা দিয়া সিমেন্ট দিলাই, এই সিমেন্ট তো থাকি দিব 50 বছর, আপনি তাতে 50 বছর, 60 বছর, 70 বছর। আপনার নাতির ঘরে হন্তিও নামাজ পড়বো, অন্য চেষ্টা লাগাইব হংকালি, আপনার তো বড় যাইব। যার তৌফিক আছে দিয়া দৌকা, দান তাহলে দান দেউকা। মা বোন যদি লন্ডন ইউন্ডন হই, 2-3 গেছে আছে লন্ডন এমন হরকা আনন্দ উল্লাস করিয়া, 2-3 গেছা ইয়ারিং থাকে, 3 গেছা 4 গেছা সোনার হার থাকে, ইলা বুঝছেন নি। আমি দেখতাম হাবিবুর রহমান যুক্তিবাদী এইটা বার্ত বলা থৌ দেখো বাংলার যুবক সকল ভাগল আসলে আশিক দেব না, তো হাবিবুর রহমান যুক্তিবাদী বার্ত বলা তাই তো আজরে মন বেড়ে কথা হইতো। তো প্রত্যেক বছর দেখতাম এর বেটিয়ে 1 সোনার হার দিলে, প্রত্যেক বছর আমরা ছোট ওয়াজ দেখবার লাগে যাইতাম স্কুলে পড়ি, তো দেখতাম এক বেটিয়ে প্রত্যেক বছর সোনার হার দিলে। তো যাই হোক, ইলা যদি প্রভাবশালী কেউ তা হয়, ধনী অবস্থা 3 গেছা 4 গেছা সোনার হার আছে, ওখান মনে করি তো বলি আমি আমার আল্লাহর এসে সোনার হার দিলেছি, এটা তো আমার আল্লাহর দেওয়া, আমার আল্লাহর দেওয়া দান হইতে আমি একটা হার দিলেছি। এটা কথা হলো 1000 2000 পয়লা কোন ভাগ্যবান, কোন সাহসী, কোন নেকগারে। আমি গুনাহগারের কথা রাখলাই, আমার কথা রাখলাই না, আমার মাহবুবের সম্মান করলাই 500 টাকা আল্লাহ করছে। মারহাবা, নাম লেখো হাজী বুরহান, মাশাআল্লাহ 5000 প্রথম ভাগ্যবান ঘোষণাকারী আল্লাহ তান বংশরে কুদরতি আর দি ঘোষণা দি জান্নাত দিও হাজী বুরহান রে। আয় আল্লাহ, দুনিয়ার কোন গাটো আল্লাহ ইজ্জত করাইও না, হায়াতর জিন্দেগি উজালা করিও, কই আমিন। নাম কি? উজ্জ্বল ভাই, রুজেল ভাই 2000, মাশাআল্লাহ 500 টাকা রুজেল ভাই রে নেক হায়াত দাও। রুজেল ভাই মাই বাবার বংশরে মাফ করো, নানা নানির বংশরে মাফ করো, গরে বারে সখী করো, বংশ বুনিয়াদ রে উজালা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই কুয়াশার হুটা সাক্ষী, ও আল্লাহ কুয়াশার হুটা সাক্ষী। রিপন ভাই 1 বস্তা সিমেন্ট, রিপন ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ রিপন ভাই হায়াত বরকত দেও, তনাক বরকত দেও, জান মাল রক্ষা করো, কঠিন কঠিন আযাব গজব থেকে তোমার বান্দারে হেফাজত করিও, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 25 কেজি চাউল দিবা পয়সা মাত্র। মাশাআল্লাহ। মুস্তাফা ভাই সাহেব 25 কেজি চাউল আল্লাহ মুস্তাফা ভাই সাহেবের ক্ষেত্রে আমারে বরকত দেও, তার হায়াত বরকত দেও। মুস্তাফা ভাই বাচ্চা কাচ্চার জীবন রে উজালা করো, দুনিয়ায় আখিরাতে আল্লাহ নিয়াল করো, আল্লাহুম্মা আমিন। দান দে হাই ইয়া বলি দান দুকা বলা হে বুকা বর্গে পয়সা গো দান পয়সা মাত্র। এক ফালি দান মুহাম্মদ মুস্তাকিন আলী এক ফালি দান। মুরব্বী মানুষ হায়াত বরকত দেও, তো নাই বরকত দেও, বাচ্চা কাচ্চা নাতি নসারে উজালা করো, বেইজ্জতি বেহুরমতি থাকি আল্লাহ তাআলা আওলাদ রে তুমি বাঁচাইয়া রাখিও, আল্লাহুম্মা আমিন। 5-10 মিনিট হইছে দোয়া করিল, খুব ক্লান্ত ও বাদাঘাট আসলাম, নয়া জেল যে করছে, নয়া জেলের অন্য এখান থেকে হাজির গাও বাহাদে সামনে করছি, ওই জন্য কোন সুরতে ঘন্টা শুয়া ঘন্টা করছি, বুড়ো বুড়ো নিতে বাবারে বাবা তুই বাবারে বাবা চাচারা মরে মাফ করো, মিন লইতাম গো হাওখানো মানুষে আমারে বড় মায়া করো, ও বাঙ্গা গলা দিয়া কত বেরবেরি করিয়া দোয়া করিয়া আইছি, মানুষে ছাড়েন না। আমার বাপর বসি মই মুরব্বীর দোয়া, আমার ভাই ইন্তর দোয়া, আমার সাহেব কিবলার দোয়া, আমার মা বাপর দোয়া, ফির মুর্শিদ আলী মুরা আমার লগে খুবই ব্যাদ দুবি করছি না, দোয়ায় মানুষ উজালা হয়ে যায়, সুবহানাল্লাহ দোয়ায়। আর খেতে ওরা শুনে খালিদান এক খালিদান সদাগর এক ফালে নাম নজির মিয়া, লতিফপুর লতিফপুরের নজির মিয়া সাহেব এক খালিদান লেখায়নি। ইয়া আল্লাহ নজির ভাইরে নে খায়া দাও, মন বাসনা পুরাইয়া দেও, তার বংশ বুনিয়াদ রে মাফ করো, বাচ্চা কাচ্চার জীবন রে সুখী করো, আল্লাহুম্মা আমিন। সদাগর মেরাঙ্গাপুর এক ফালে রাঙ্গাপুরের সদাগর মিয়া এক ফালিদান, সদাগর মিয়া রে আল্লাহ তার বাচ্চা ধরে দুনিয়ার সদাগর বানাইও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ হায়াতর জিন্দেগি উজালা করিও, আমিন। সমীর মিয়া নগদ 1000 টাকা মা বাপ জনাব কিতা সমীর মিয়া জনাব সমীর মিয়া ভাই মা বাবার লাগে 1000 টাকা নগদ দিলেই শুন, আল্লাহ তার মা বাবা শুননি, জিনা নাই ইয়া আল্লাহ এতিম রে বা আল্লাহ সমীর মিয়া ভাই তার মাই বাপ রে মাফ করে দিও, মুহূর্তে তার মাই বাবার কবর এই দানের সওয়াব নিয়ে পৌঁছাইয়া মাই বাবার বিদেহী আত্মারে শান্তি করো, আমিন। আওলাদের সময় মা বাবার লাগে দোয়া করো, আল্লাহ বড় খুশি হন, মা বাবার বিদেহী আত্মা শান্তি হয়ে যায়, জিন্দা আওলাদের উপরে আল্লাহর রহমত নাযিল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ যত হইল আগামী হাল 3টা মাহফিল, আমি দুর্বল মানুষ, আমি বুঝছি দোয়া করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিলিও একটু গাড়ি যাও দেওরা শুনে দান হইলুকা দান দান লাইন আল্লাহর মসজিদ হইতা হেউরে নাই, আল্লাহর মসজিদ সফ বাড়বো, নমাজ বড় মাসে সেজদা করবা, আপনার পয়সা রাঙ্গাপুর জনাব আখতার হোসেন তার আব্বা মোহাম্মদ আনোয়ার মিয়া মারা গেছেন, ইয়া আল্লাহ আখতার হোসেন ভাই রাঙ্গাপুর বাড়ি আব্বা নাই 500 টাকা দিছেন, আল্লাহ আখতার ভাই আব্বারে মাফ করো, তান আব্বার কবর রে গুলজারে জান্নাত বানাও, তান উপরে তান আব্বার রূহ রে পরিবারের রে খুশ করে দেও, আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, যত এতিম আছেন আল্লাহ পেন্ডালের ভিতরে সকল এতিম হলোর মা বাপরে আল্লাহ তুমি মাফ করে দাও, যারা আম্মা আব্বা আসি আছেন ও দয়ার আল্লাহ দয়া করি আল্লাহ তোর ভাই দিছা ওরে আল্লাহ তার মা আব্বারে হায়াত বাড়াই দাও, আমরা মা ইবা যারা জিন্দা আছেন নিয়ে হায়াত বাড়াই দাও, এই এলাকার উপরে আল্লাহ রহমত নাযিল করো, আল্লাহ গজব থাকি আত্রাফ এই এলাকার আল্লাহ তুমি রক্ষা করো, ফিতনা ফসাদ থাকি আল্লাহ। রাঙ্গাপুর নাজমুল 1000 টাকা দেবে, রাঙ্গাপুরের নাজমুল ভাই 1000, নাজমুল ভাইরে নে হায়াত দেও, তার পরিবার পরিজন ভাই বোন আলে আওলাদ বাচ্চা কাচ্চা তামাম জীবন রে আল্লাহ সুখময় করো, আমিন। রাঙ্গাপুর মিসলুমিয়া 1000 টাকা, রাঙ্গাপুরের মিসলুমিয়া 1000, মিসলুমিয়ার নে খায়া দাও, মাই বাপরে মাফ করো, নানানির বংশরে মাফ করো, মিসলুমিয়ার বংশ বুনিয়াদ রে উজালা করো, পরিবার রে নিয়াল করো, আল্লাহুম্মা আমিন। সুনি দমকে দররুজে উমিদ বিম বদারা বনে কাব বখশত করিম। হইল দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো গো আমরা রে মুহাম্মদ মুস্তাফা দয়াল নবীজির খাতিরে। দোয়া শুনে আল্লাহ হাবিবুর উসিলা লইলে আল্লাহ আনসারী আগামী বছর 5000 টাকা, দীপু আনসারী ইঞ্জিনিয়ার নানি টাউন ইঞ্জিনিয়ারিং হলেন সিনি, খুব ভালো মানুষ, গেলে চা বিস্কুট খাওয়াই, আমার মোটরসাইকেল 2 দিন দাঁড়ানো গেছিলাম, খুব মায়া করছে। ইয়া আল্লাহ দীপু আনসারী ইঞ্জিনিয়ার
আল্লাহ কি তাতে 1000 টাকা দিবা 5000 টাকা দিবা আল্লাহ তান তো নাই বড় শক্তি দিও আল্লাহ যে সময় ইঞ্জিনিয়ারিং করেন রে আল্লাহ 500 কলা তাই লুয়া লাখ কলা তাই এই সময় লুয়া লাখ কলার সিফাতা কি আক্রমণ থাকি হাঁটা সিটা থাকি দীপু আনসারের সর্বাঙ্গরে রক্ষা করিও তার বংশ বুনিয়াদ রে মাফ করে দিও আল্লাহুম্মা আমিন ফাহিম আহমদ দুবাই প্রবাসী হান্নান মিয়ার ছেলে 2000 টাকা দিবা হান্নান মিয়ার ছেলে ফাহিম ভাই দুবাই তখন 2000 ফাহিম ভাইরে নে খাইয়া দাও মন বাসনা ঘুরাইয়া দেও দুবাই সফর রে কামিয়াবি করো মনের আশা পুরা করিয়া মা বাবার কুলো আনি ফিরাইয়া আনো আমিন ইয়া আল্লাহ এই গ্রামের যত বিদেশি এই এলাকার যত বিদেশি এই মজলিসের যত আত্মীয় স্বজন বিদেশি সারারে আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে নিরাপদে রাখো আল্লাহ দোয়া করে নিও মিলাদ পড়িয়ে ওই লোক আর দানুন জানি এক ফালে দুই ফালে যার দেওয়ার তৌফিক আছে দেউকা তৌফিক তা কিয়া লুকার বড় দান দিয়ে দিনা দেউকার হুবেক বসালো উন্দুরে তো হাইয়া কাম মাইলা দেও কিফটা বানা করিও না যার দেওয়ার তৌফিক আছে দেউকা খাটা খাটা দান উগারা তুললে আল্লাহর হইতে না বাচ্চা কাচ্চা ও গুরুর কথা নামাজি আল্লাহ কবুল করে দেওরে বা আল্লাহ যারা খেত কররা এরা তো অনেক বড় শক্তি দেয় অলিউর রহমান দুবাইতে হন সদাগর মিয়ার দামান 2000 টাকা দিবা অলিউর রহমান সদাগর মিয়ার দামান ডুবাইতে হন 2000 দামান দর মন বাসনা ফুরাইয়া দেও অলিউর রহমানের হায়াত বাড়াইয়া দেও অলিউর রহমানের মা বাবার বংশ হরির বংশরে মাফ করে দেও আমিন ও আল্লাহ তোমার বন্দা যুবক হল কুয়াশার মাঝে তোমার ওয়াস্তে প্যান্ডেল হবো না কোনো মানুষ খুশি করবার লাগি নাই আমি গুনাহগারের কথায় তুমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ বইয়া রইছইন এরার জওয়ানকিত বরকত দেও কর্মত বরকত দেও হায়াত বরকত দেও পরিবারে সুখী করো আমিন কত যুবক আছেন কর্ম নাই পেরেশানি করবা টাকা জমা দিয়ে আসছেন ওর না ইয়া আল্লাহ এই সমস্ত কর্মহীন যুবক যারা বিদেশ যাত্রী টাকা দিছেন ওর না আল্লাহ তারা সহজ করে দাও কর্মের ব্যবস্থা করে দাও বিদেশ যাওয়া সহজ করে দাও আল্লাহ বাচ্চা ইচ্ছা আপনারা বিদেশি হইলে সাহায্য করবো না তাহলে ভিতরে করবো রাঙ্গাপুর নিবাসী তাই লন্ডন থাকেন আরিফ আরমান 5000 টাকা দিবা সিং আরিফ আরমান লন্ডন থাকেন রাঙ্গাপুর বাড়ি 5000 টাকা দিলাইবা আরিফ আরমান রে লন্ডনের মাটি সালামতে রাখিও হায়াত বরকত দিও আরিফ আরমানের বংশের উজালা করিও পরিবার রে বিদেশের মাটি সালামতে রাখিও আমিন আখে দিবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিলাদ পড়িলে কইফল কিন্তু আছে দিবা ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شر الاقوال المرويه توفي بالمدينه الشريفه المنوره ابوه عبد الله وكان قد استاذ باقوال بنيات من الطائفه النجاريه وما كسب بهم شهرا سقيما يوانون سقمه وشقوا ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 اشهر قمريه وانا لزمان ان ينجلي عنه صدى حضرت موليلة مولود آسية مريم في الإسفة من الحزيرة القدسية وأخذها المخاض مولدة النبي صلى الله عليه وسلم نور أن يتلاله سنا صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه حضور مکرم جناب معظم رسول خدا افتخار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ
मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मोहम्मद सल्लल्लाहु अलैहि या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह আমাদের মনের বাসনা ও নবী গো যেতে বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো ও গো মায়ার নবীজি নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দরায় নামিয়া উম্মতদের এতিম বানায়া আছো গো মদিনায় শুইয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনা প্রাণের বাসনা ওই মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম على نبيك خير خلق كلهم من بهجہ رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام ہزاروں درود و ہزاروں سلام মাশাআল্লাহ আমার রঙ্গাবরি হুজুরের ছেলে আরিফ বিল্লাহ হুজুর আরিফ বিল্লাহ কইলা আমারে আনছিল এই এলাকার হুজুরের আর বাদে আস্তে আস্তে পুরো এলাকায় 5000 সিন্নি কইলা আরিফ বিল্লাহ সিন্নি দিবা আল্লাহ তানরে হায়াত দেউকা তান আব্বা হুজুর আল্লাহ রঙ্গাবরি হুজুর আল্লাহ হায়াত দেউকা তান দৌলত আল্লাহ বরকত দেউকা বিদেশের জীবন রে আল্লাহ নিরাপদ করুকা হলে হই আল্লাহুম্মা আমিন
এলাকাত আল্লাহ ওভাবে আরো প্রবাসী হল আল্লাহ বাড়াইয়া দেউকা, যারা টাকা পয়সা দিনে ইসলামের কামও লাগতো ওকা সুবহানাল্লাহ। বেটায় করছে কিতা এই জন্যে আল্লাহ কইছে অদুল্লা ভাই কোনো এখানে স্টেডিয়াম বানাইতা, তো অত টাকা লাগে, তো অত টাকা দিছে, তো কোরআন শরীফের খতম পড়ার স্টেডিয়াম পড়াইয়া স্টেডিয়াম বেড়াই বানা, যার মন জেলা মন মানসিকতা জেলা বললা মানুষে বুঝেন না কোন কামে আল্লাহ মিলি আর কোন কামে আল্লাহ নারাজ হই। আল্লাহ তাআলা এই এলাকার মানুষরে আল্লাহ বেলা হিসাব আল্লাহ সম্পদ দান করুকা, যে সম্পদ ইসলামের কামে লাগতো, মানব কল্যাণে লাগতো হোকা আমি না বেচার আপনারা। আর তিন কোন কাম আসেনি, মানব কল্যাণ, দিনে ইসলামের খেজমত, ও মর্মে আল্লাহ সম্পদ হলে দোয়া করিলিম। কথায় বার্তায় বলবি আদবি হইলে মাফ করে দিবা। কোনো মহল, কোনো গোত্র, কোনো কম, কোনো ব্যক্তি, কোনো জন, কোনো ভাই, কোনো বন্ধু, সেউর মনোযোগের কোনো কথায় আমার প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, আঘাত লাগিয়ে থাকে, আল্লাহর রাস্তায় মানে মাফ করে দিবা। আমার ভিতরে কোনো দল দিয়া, কোনো কম দিয়া, কোনো মত দিয়া, পদ দিয়া হিংসা বিদ্বেষ নাই। যাও হয়েছে আল্লাহর রাস্তায় হয়েছে, আমারে আপনার আরে হলো আল্লাহ আমল করার তো আল্লাহ আমিন। সাইডটা হয়ে ফোন মসজিদর নি, মসজিদর সাইডটা হয়ে ফোন সরকারিটা সাইডটা 400 টাকা বলা। আচ্ছা, ও 100 টাকা দিচ্ছেন, আল্লাহ তার মনের হাজত রে আল্লাহ আশা পুরা করে দাও। কয় ফল গুণ আল্লাহ করে মসজিদর হয়ে ফল, আল্লাহ করে মসজিদর হয়ে ফল। সরকারিটা 400 টাকা হইলুকা, নিবার কি আলইলে হইলুকা, হ্যাঁ 200 টাকা, 200 টাকা, মাশাআল্লাহ 200 টাকা এক, 400 টাকা, 400 টাকা সরকারি ডাক, আর ঘুরে যাওয়া যায় না। মাশাআল্লাহ 400 টাকা তাই দিবা, ওম দিলেই ওখান দিয়ে দাও। সাল্লাল্লাহু আলাইহি কমিটির পক্ষ থেকে হইতানি দুই মতল্লি কই মসজিদের ইমাম সাহেব, মতল্লি সাহেব, মুরব্বী আর কোনটা হৌকাতে মানুষ এই কুয়ার মাঝে আপনার গ্রামের তরফ এই হতান দোকান কোথা হৌকা মতল্লি সাহেব কই আমার জিও ওয়ার্ডি মুরব্বী আমার জহির আলী সাহেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে প্রথমে শুকরিয়া জানাই, মাহফিল আমরা সুন্দরভাবে শেষ করতাম পারছি। আল্লাহর দরবারে শুকরিয়া আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আঞ্জাম দিতে গিয়া এই গ্রামের মানুষে অক্লান্ত পরিশ্রম করছে, বিশেষ করে প্রবাসী মানুষ যারা, তারা সাহায্য সহযোগিতা করছেন, তারার অবদানে আজকে আমরা সুন্দরভাবে মাহফিলটা সফল করতাম পারছি। বিশেষ করে এই গ্রামের যত মানুষ কবরের বাসিন্দা, মাহফিলের জরিয়ায় আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে রহমতের জরি বর্ষণ করতে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই এলাকার এই গ্রামের যত মানুষ প্রবাসে আছে, যাদের পরিশ্রমের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে আজকের এই মাহফিল সফল হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং তারা ইমাম হিসাবে প্রত্যেকের লাগে আপনারা কাছে দোয়া চাইলাম, আপনারা তারা লাগে দোয়া করবা। আমরা দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হইব। আর আপনারা কৃতজ্ঞতা জানাইলাম, আল্লাহ আপনারা প্রত্যেকে উত্তম জাযা দান করুন। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أفرغ علينا صبرا وتوفنا مسلمين ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.
আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান রে সাহায্য করো, তাম বিশ্বের অসহায় বনি আদম রে হেফাজত করো। আয় আল্লাহ এই বাংলাদেশ আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত এই বাংলার জমিন হইতে গজব সরাইয়া রহমতে সয়লাভ করো। ফিতনা ফসাদ ও শান্তি এই বাংলার জমিন থেকে চিরতরে দূর করিয়া দাও। ইয়া আল্লাহ এই পুণ্যভূমি সিলেট শহর শাহজালাল 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত এই বাংলাদেশ এই সিলেট ভূমির উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো। সোনার বাংলাদেশ রে আল্লাহ তুমি স্বাবলম্বী স্বনির্ভর করো। ফুলে ফলে শস্যে কুসুমে এই বাংলাদেশকে সুশোভিত করিয়া দাও। এই বাংলার প্রতিটি নাগরিকরে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ বৃহত্তর রাঙ্গাপুর এলাকাবাসীর নয়া পুরানা সারা মুর্দেগান রে মজলিসর খাতিরে মাফ করিত। এই মজলিস যত এতিম আসন মা নাই বাবা নাই, এতিম হলর মাই বাবার কবর রে গুলজারে জান্নাত বানাইয়া দাও। মাই বাপ নির্দনী আর দন যারার জিন্দা আসন আমরা নেক হায়াত বাড়াই দেও। এই এলাকাত আমরার বহুত মায়ার মানুষ সকল আয় আল্লাহ আমরার কাছে অনেক দুঃখ হইতে ইয়া দোয়া চাইনি আল্লাহ। এই মজলিস ওই এলাকায় আমরা অনেক মায়ার মানুষ সকল আছেন আল্লাহ, তারারও শান্তির আগুন নিবাইয়া দেও। উপযুক্ত ফুয়া ফড়ির লইয়া টেকি গেছেন আল্লাহ, তারে কিনারা লাগাইবার তৌফিক দাও। আমরা যারা তোমার ওয়াস্তে মায়া করইন ই মায়ার মানুষ সকল রে বিপদ মুসিবত তাকি উদ্ধার করো, জান মাল হেফাজত করো। হে আল্লাহ নিরাপত্তা দান করো, আল্লাহ নিরাপদে বসবাস করার তৌফিক দাও। ইয়া রহমান রাহিমিন যত যুবক ভাই হলে পরিশ্রম করছেন মাহফিলর লাগি, এই যুবক ভাই হলর হায়াতর জিন্দেগি উজালা করো আল্লাহ, তারা দিন দুনিয়ার বালাই নসিব করো। ডাইনে বামে সামনে অত্র এলাকার অনেক ময় মুরব্বিয়াত বাড়াইছেন, এই ময় মুরব্বী হলর হায়াত দান করো, তনাইত বরকত দেও, শান্তিতে তরক্কিতে তোমার গুলামি করাও। যুব সমাজের ভাই এনতে দীর্ঘ সময় কুয়াশার মধ্যে বইয়া তোমার ওয়াস্তে আলোচনা শুনছই, একজন যুবক রে ওখালে মরণ দিও না। আয় আল্লাহ হায়াত বরকত দেও। বাড়ি ঘরে মা বোন যারা দুয়াত শরীক হইছো না বেদা সোয়ালে বানাও, হায়াত বাড়াইয়া দাও। এই মজলিস যারা যত বিদেশি আছেন আত্মীয় স্বজন ভাই বোন আলে আওলাদ তামামর বিদেশি হলরে তোমার রহমতর চাদর দিয়া নিরাপদে রাখিও। ইয়া আল্লাহ এলাকাবাসী গ্রামবাসীর উপরে রহমত নাজিল করো। ইয়া আল্লাহ মসজিদের যত অপূর্ণ কাম তুমি পরিপূর্ণ করি দেও। মুসল্লি দিয়া নমাজি দিয়া মসজিদ হল রে আবাদ করি দেও। ইয়া আল্লাহ আমার পীর মুর্শিদ হুলতলি সাহেব কিবলার দরজা রে বুলন করো, বড় সাহেব কিবলার নেক হায়াত বাড়াইয়া দেও। তাদের ইয়া নকশবন্দিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মদিয়া সরওয়ার দিয়া সাজুলিয়া মকবুল তরিকার পীর মাশায়েখ উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যে যেখানে শহীদ তামামের রুহে পাকে নামে নামে এই মজলিসের সওয়াব পৌঁছাইয়া দাও। যত বান্দা বান্দি হাত বাড়াইছেন প্রত্যেক মাই বাপর বংশ নানা নানি হরহরির বংশ হকদার দাবিদার মায়ার মানুষ যে যেখানে চিরনিদ্রায় শায়িত প্রত্যেকের কবরে কবরে এই মজলিসের সওয়াব পৌঁছাইয়া দাও। দেশ বিদেশ থেকে আজকের মজলিসে যারা শরীক হইছেন দুনিয়ায় আখিরাতে সাহায্য করো। আগামীর লাগে এই ওয়াজ যারা লেখাইছেন ওয়াদা দিছেন আল্লাহ তারার দিন ও দুনিয়ার বেলায় নসিব করিও। যত বান্দা বান্দি হলে হাত বাড়াইছি আমরা যার কলিজায় যত শান্তির আগুন জ্বলের নিবাইয়া দেও। এই মজলিস যত এলাকাত বেমারি আছেন তোমার আরশে আজিম থেকে ঔষধ দিয়া শিফা করে দেও। যত দিন বিকারী দুঃখী হল অভাবী হল হালাল রুটি রুজির ব্যবস্থা করে দেও। কর্মহীন যারা আল্লাহ কর্মর ব্যবস্থা করে দেও। আমরার মাতার রে তাই গজব রে দূর করো। আমরার মায়ার মানুষ মহব্বতর মানুষ হলর তো নতুন এক বল শক্তি দেও। আমরার গুনার কারণে আমরার আওলাদ হলর উপরে আযাব গজব দিও না। আমরার মা বাবার উপরে আযাব গজব দিও না। আমরার বাচ্চা ইন্তরে নেকগার বানাও, সুজ্ঞানী বানাও, সুস্বাস্থ্য দান করো, নেকগার হলর অন্তর্ভুক্ত করো আল্লাহ। আমরার ঘরে বারে শান্তি আর নিরাপত্তা দেও। গুনার কারণে আটে ঘাটে মাঠে বেইজ্জত করাইও না। ভূমিকম্প থেকে আমরার দেশ বাঁচাও। ভূমিকম্প থেকে আমরার সিলেটবাসীরে রক্ষা করো। ভূমিকম্প থেকে আমরার এলাকাবাসীরে রক্ষা করো। গুনার কারণে আমরারে গজবর হাওলা করিও না আল্লাহ। শক্তিধর জালিমর জুলুম থেকে আমরারে বাঁচাও। শক্তিধর শত্রুর অনিষ্ট থেকে আমরার জান মাল ইজ্জত অস্তিত্ব রক্ষা করো। যত কঠিন ঘাটো আটকিছি তোমার কুদরতি হাত দিয়ে উদ্ধার করো। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা